আমি সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আমার গন্তব্যস্থল ছিল আজকে কাকিনাড়া। দেখো আমি কাকিনাড়া স্টেশনে পৌঁছে গেছি, এই ট্রেনটির করেই আমি আসলাম। এবার আমি এগিয়ে যাব কাকিনাড়া প্ল্যাটফর্ম থেকে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নেমে যাব। আমরা এখন কাকিনাড়া স্টেশনে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছ কাকিনাড়া স্টেশনের ঠিক পেছন সাইডটা। তো তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যখন এসে ট্রেনটা থামবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা একটু বেরিয়ে আসলেই এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে বেরিয়ে এসে এই ব্রিজটা ধরে তোমাদের ওপরে কিন্তু উঠে আসতে হবে। এই ব্রিজটা ধরে তোমরা যখন ওপরে উঠে আসবে, দেখবে যে এরকম যে ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজের ওপরেই টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলোর কাছে জিজ্ঞাসা করবে যে আমি হনুমান মন্দির যাব। তো এই টোটোওয়ালারাই তোমাদের কিন্তু হনুমান মন্দিরের সামনে একদম পৌঁছে দেবে। আর আমরা এখন যাচ্ছি ঠিক এই টোটোর কাছে, এই টোটো ধরেই আমরা এখন হনুমান মন্দিরের দিকে এগিয়ে যাব। তাহলে চলো যাওয়া যাক। ব্রিজের ওপরে উঠে যাচ্ছি এখন টোটো ধরবো, টোটো ধরে আমরা এগিয়ে যাব কাকিনাড়ার হনুমান মন্দিরের দিকে। চলো দেখো টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই টোটোগুলো করেই কিন্তু আমরা যাব। এখন এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসেও এই ব্রিজটা পার করতে পারো, এরকমভাবে দেখবে রাস্তা রয়েছে। তো তোমরা ব্রিজটা পার করতে পারো। আমরা এখন এই টোটোগুলোর কাছে যাই, দেখি কত করে বলছে। টোটোতে বসে পড়েছি, আর প্রতিজন 20 টাকা করে ওনারা নিচ্ছেন, 20 টাকা করে নিয়ে যাচ্ছেন, একদম হনুমান মন্দিরের সামনে নামিয়ে দেবে। তা চলো তোমাদের সাথে যেতে যেতে রাস্তায় কথা হবে। তো আমরা টোটো করে এবার বেরিয়ে পড়লাম সেই মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি কাকিনাড়ার সেই হনুমান মন্দিরে, যে হনুমান মন্দিরটা বজরংবলীটা শুয়ে রয়েছে এবং আমার বাড়ির এত কাছে, সত্যি আমি জানতাম না। তো আজকে আমি দেখতে চলে আসলাম। আমি স্টেশন থেকে টোটোতে উঠেছিলাম আর এখানে এসে পৌঁছলাম পাক্কা 10 মিনিট লাগবে। 10 থেকে খুব বেশি হলে 11 মিনিট, এর থেকে বেশি সময় লাগে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে দোকান রয়েছে। তোমরা এই দোকানগুলো থেকে ডালা নিয়ে নেবে এবং ডালা নিয়ে পুজো দিতে যাবো কিন্তু আমরা সেই ওই মন্দিরটায়। তো চলো দেখা যাক এখানে কত করে ডালা আছে, আর মন্দিরের ভেতরে মহাবীরকে শোয়ানো আছে, সেই অবস্থা আমরা দেখতে যাবো। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই রাস্তাটা দিয়েই কিন্তু তোমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এবং মন্দিরের ভেতরটা যখন তোমরা প্রবেশ করবে, ঢুকবে, দেখবে কত সুন্দর রয়েছে। এবং মন্দিরের ভেতরে 2 সাইডেই অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ডালা সংগ্রহ করে নিতে পারো। এই ডালা দিয়ে তোমরা পুজো দেবে। এখানে কোনো এরকম বাধ্যবাধকতা নেই এত টাকার ডালা নিতেই হবে। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমরা কিন্তু ডালা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আমি এবার ভেতরে ঢুকে গেছি বন্ধুরা। এবার ভেতরে ঢুকে তোমাদের আমি পুরো ভেতরের পরিবেশটা আগে আমি দেখিয়ে নিচ্ছি, তারপর আমি ডালার দোকানে যাব। আর ওই সাইডে তোমাদের দাদাভাই সুমন আছে, ও ডালা নিচ্ছে, দেখছে এখানে কত করে ডালা বা লাড্ডুর কত করে নিচ্ছে, কি সিস্টেম আছে। আর আমি এই সাইডে চলে আসলাম। এই সাইডে চলে এসে তোমাদের এই সাইডের সিনগুলো দেখাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর, একদম পুরো সাজানো গোছানো পরিবেশ, পার্কের মতন পরিবেশ। আর আমার এখানে আমি স্পটেই ভয়েস দিয়েছিলাম, কিন্তু তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিই, কারণ ওখানে গান চলছিল, সেই গানের সাথে আমি আমার ভয়েসটা, তো সেই কারণে আমাকে ভয়েসটা এখানে মিউট করে দিতে হলো বন্ধুরা। ওখানে গান চলছিল তাই। আর সেটা নয় বাদই দিলাম। কিন্তু এখন আসি এই মন্দির সম্পর্কে কথায়। তো এই মন্দিরের ভেতরটা সত্যি খুব সুন্দর। এই যে পেছনে দেখছো একটা পুকুর রয়েছে, অ্যাকচুয়ালি এটা পুকুর নয়, এর নাম হচ্ছে কালাদিঘি। চলো তোমাদের সামনে এগিয়ে গিয়ে আরও অনেক কিছু তথ্য তোমাদেরকে আমি দেব বা জানাবো এই মন্দিরটা। আর আমার বাড়ির থেকে 1 ঘন্টার দূরত্বে এই মন্দিরটা, কিন্তু সত্যি আমার একদমই জানা ছিল না এত সুন্দর একটা মন্দির রয়েছে মহাবীরের, যেটা নাকি আমার বাড়ি থেকে 1 ঘন্টা দূরত্বে। যখন তখনই মন করলেই আসা যায়। এবং মন ভালো করার জন্য বিকেলবেলা ঘুরতে ঘুরতেও আসা যায়। ভেতরের পরিবেশটা অনেকটা জায়গা নিয়ে জুড়ে এই মন্দিরটা। আর মন্দিরের ভেতরে পার্কের মতন সিস্টেম রয়েছে, বসার রয়েছে, গার্ডেন রয়েছে, জায়গা রয়েছে, মানে মানুষ এখানে এসে সময় কাটাতে পারছে। নিশ্চয়ই মনে একটা শান্তি পাওয়া যায়। এই জায়গাটা একদম নিরিবিলি, চুপচাপ, শান্ত পরিবেশ। এই জায়গাটা মানুষ এসে বসেও রয়েছে, মানুষ এই পরিবেশের উপভোগ করছে, পরিবেশটাকে উপভোগ করছে, কারণ এখানে কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যাচ্ছে। খুব শান্তির বার্তা দিচ্ছে এই পরিবেশটা, ভীষণই ভালো একটা পরিবেশ। দেখো তোমাদেরকে আরও আমি দেখাবো এই পেছনে যে গার্ডেনটা রয়েছে, দেখো এখানে কত ফুল গাছ রয়েছে, সূর্যমুখী ফুল গাছ রয়েছে। আর সূর্যমুখী ফুল মানে তোমরা জানো যে সূর্যের দিকেই তাকিয়ে থাকে, সূর্যের আলো যেদিকে থাকে সেই দিকেই কিন্তু সূর্যমুখী ফুলগুলো তাকিয়ে থাকে। তো এখানে ভরা রয়েছে সূর্যমুখী ফুল, এবং শীতকালীন যে কত ভালো ভালো ফুল হয় সেই ফুলগুলোই কিন্তু এখানে রয়েছে গার্ডেন করা।
এবং আমি সেখান থেকে এগিয়ে আসলাম। এবার আমি এগিয়ে যাব এই ডালার দোকানে। আমি ডালার দোকানে গিয়ে জানবো যে কত টাকা রেটের ডালা আছে বা কত টাকা রেটের লাড্ডু আছে। এবং এইখানটাতেও রয়েছে কিন্তু গার্ডেন, এবং এক সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর ভেতরটা না গেলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর সাজানো গোছানো কিন্তু একটা পরিবেশ, সবুজ পরিবেশ যাকে বলে। এবার আমি ডালার দোকানে চলে এসেছি। ডালার দিদির থেকে জেনে নিলাম যে এই ডালা এখানে কত করে। তো এখানে 51 টাকা থেকে শুরু, 11 টাকা থেকে শুরু এবং 21 টাকা থেকে শুরু। লাড্ডুর দাম 5 টাকা। তোমরা যে কটা মনে করবে দেবে দিতে পারো। 3 টাকা দামেরও লাড্ডু আছে। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা এখানে লাড্ডু কিনে কিন্তু পুজো দিতে পারো। কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকার ডালা দিতেই হবে, এর নিচে ডালা হবে না, এরম কোনো ব্যাপার নেই। সবার সামর্থ্য অনুযায়ী এখানে ডালা সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে লাড্ডুগুলো রয়েছে। তোমার যেই লাড্ডুটা পছন্দ হবে, মন চাইবে মহাবীরকে দেওয়ার জন্য বা বাবাকে দেওয়ার জন্য, তুমি সেই লাড্ডু দিয়েই এখানে পুজো দিতে পারো। এবং এরকম অনেক দোকান রয়েছে এখানে, সেই দোকানের যে কোনো একটা দোকান থেকেই তুমি নিতে পারো। ভেতরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সমস্ত দোকান। এবং চাল্লিশা রয়েছে, আমি দেখলাম হনুমান চাল্লিশা। তোমরা চাইলে এখান থেকে হনুমান চাল্লিশাও সংগ্রহ করে নিতে পারো, বাড়িতে রাখতে পারো, পড়তে পারো। এবং বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর কিন্তু এই দোকানে খেলনা ঝোলানো রয়েছে। তো দেখছি ওইখানে আমি 51 টাকা ডালি নিয়ে নিয়েছি। এবং এই মন্দিরে ঢুকতেই এখানে রয়েছে গণেশ মূর্তি, গণেশের মূর্তিটা রয়েছে। তো এখানে দান বাক্সও রাখা রয়েছে, তোমরা চাইলে এখানে দান করতে পারো যা তোমাদের মনে ইচ্ছে যায়। এবং এই গণেশ মূর্তিটিকে প্রণাম করে অবশ্যই তোমরা মন্দিরের দিকে এগিয়ে যেতে পারো। চলো আমি আবার প্রতিদিন গণেশ মূর্তিটিকে একটু প্রণাম করে দিই। এবার চলো এগিয়ে যাব আমরা মন্দিরের দিকে। তো এই হচ্ছে যজ্ঞের স্থান এবং এগিয়ে যাব মন্দিরের সামনে দিকে। চলো আমরা এই সাইড থেকে এবার যাব পুজো দিতে। মানে এই জায়গা থেকে কিন্তু তোমাকে প্রথমে দর্শন করে নিতে হবে মহাবীরকে, বা এখানে শোয়ানো অবস্থায় রয়েছে, তিনি শয়ন অবস্থায় রয়েছে। তো আমরা এখান থেকে দর্শন করে নিলাম। এবং নিচে পুরোহিত ছিল, পুরোহিত কিন্তু পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবং সবাইকেই এই নিচে গিয়ে কিন্তু পুজো দিতে হবে, এই যে সিঁড়ি থেকে কিন্তু নেমে যেতে হবে পুজো দেওয়ার জন্য। ओम विश्वंदसदाय नमः भागवतेनो विश्वक्षेनो पंचामृताय नमः मनोदिवंदिदासवरं रक्षन्ति प्रागिनाल पुरंप्रियापूर्वकं श्री श्री हनुमते प्रियाकर्माणं करिष्यामि वामे तस्मै नमः नारायणं नमः ओम नमः श्री हनुमते नमः। ओम नमः गणगानंदनाय मंगलाय नमः। जय श्री राम। ये एक्चुअली हम लोग ये যে সুন্দর গানের এখান থেকে জমিদার ছিল, আমাদের জমিদারে আমাদের প্রতিষ্ঠা করা হয়। তিনি তার জন্য এখানে এইভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে শহরে থাকলে মানে মানুষ থাকলে একটা শান্তির একটা বার্তা থাকে, চারদিকে চুপচাপ নিস্তব্ধতা ছড়িয়ে যায়। সেই কারণে এইভাবে তাকে তৈরি করা, সেই অনুকরণে তাকে তৈরি করা হচ্ছে। আজ থেকে 150 বছর আগে পুরোনো এই মহাবীর। এর অনেক ঘটনা আছে, পুরো ভেঙে ছোট ছোট হয়ে যায়, তারপরে একের পর এক দলাশও তৈরি হয়। ইচ্ছা পুরো একজন জানতে পারে, তারপরে স্বপ্নাদেশ দেখায়, তারপরে সেভাবে আরো তৈরি করা হয়। ধীরে ধীরে পূর্ণ গঠন করে কমিটি তৈরি করে এখন যেভাবে একটু একটু করে গড়ে উঠছে সমস্ত কিছু। মহাবীরও সুন্দর করে এইভাবে পরিবেশ আগে কিন্তু ভাঙা, চারদিকে ভগ্ন অবস্থায় ছিল। এখন পুরোটাই মানুষের সাহায্য থেকে সমস্ত মানুষ এগিয়ে থাকার জন্য ধীরে ধীরে গড়ে উঠছে সুন্দর। হ্যাঁ, আমাদের এখানে আগে ছিল যেমন পাইপ দিয়ে স্নান করানো হতো, ফোর্স দিয়ে করা হতো। এখন শাওয়ার লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন চারদিকে শাওয়ার থাকে, শাওয়ার দিয়ে বাবাকে স্নান করানো হয়। সকালবেলা সকাল 3:30 থেকে 4টার মধ্যে স্নান করা হয়। বেসিক্যালি মঙ্গলবার দিন তারা সকালে স্নান করানো, ভক্তের আসন 4:30 থেকে শুরু হতো শনি মঙ্গলবার। আর যে জন্য অন্য কোনো দিন আগে সেরকমভাবে এত লোক আসে, অত ভিড় থাকে, শনি মঙ্গলবার ভিড় থাকার জন্য সকাল সকাল স্নান করে।
এছাড়া ভোগের ব্যবস্থা রয়েছে, এখানে ভোগ পাওয়া যায়। আপনি শনি মঙ্গলবারকে আমাদের এখানে ভোগ হয়, ভোগ রান্না হয়। 12টা থেকে যে কোনো মানুষ আসতে পারে। বসে খাওয়ার ব্যবস্থা আছে, তাছাড়া মালসার ব্যবস্থা করা আছে। যারা বাড়ি নিয়ে যেতে চাইবেন তারা মালসা নিয়ে যেতে পারবে, আর যারা বসে খাবে তারা আমাদের এখানে ভাড়ার ঘর আছে, এখানে বসে হ্যাঁ, কুপন সিস্টেম তো অবশ্যই আছে। এই কারণটা আমাদের এখানে কুপন সিস্টেম রয়েছে, যার দ্বারা মানুষে এখন বসে খেতে পারে, নিয়ে যেতে পারে। এবং এছাড়াও আছে আমাদের সবাইকে ভোগ দেওয়ার পরে যারা যারা ভোগ কেনেন না বা মালসা নেয় না, তারা এমনি যদি ছোট ছোট বাটিতে তাদেরকে ভোগ দেওয়া হয়, তাদেরকে প্রত্যেকজনের ভোগ পাওয়া যায়। ওটা মানে 1টা থেকে শুরু হয়, 1টা 1:30 থেকে ওটা শুরু হয়, যতক্ষণ থাকে। এবং সন্ধ্যেবেলা ভোগ আরতির পরে আমাদের ভোগ আরতি, সন্ধ্যেবেলা আরতির পরে, সন্ধ্যা আরতির পরেও আবার 7টা থেকে ভোগ দেওয়া হয়। যত মানুষের ভিড় হয় ভোগ দেওয়া হয় 6:30 থেকে। শীতকালে 6টা থেকে শুরু হয়, আর গরমকালে 6:30 থেকে শুরু হয়ে যায়। না, আজকে বেসিক্যালি তো আজকে কি বার? আজকে তো সোমবার। আজকে সেটা আরতি হবে 6:30 নাগাদ। সেভাবে আরম্ভ থাকে না, থাকে মঙ্গলবার আর শনিবার, এরকম আরম্ভ থাকে। বেশি করে আরতিটা হয় ওইটাই। না, আপনি ছুটতে পারবেন না, যেহেতু একবার ওখানে ঘুরে আসে বলে, তাহলে আপনাকে পুরো প্রদক্ষিণ করতে হবে, এই দিক দিয়ে আপনাকে বেরোতে হবে। চলে আসুন, আপনি যদি আসতে দেখতে চলে আসুন। आइए भी तरह जाइए। पहले सिंधु चढ़ा के बैग में सिंधु चढ़ाए, सरा की धारा जल करके मन छुआ कीजिए। देखी छी आज भी ना रामनवमी ऐसा तो गाड़ी रामनवमी पे ऐसे আর 22 তারিখ আমাদের মাতা অন্নপূর্ণার পূজা চলে আসে। এই 5 এপ্রিল মাস। দেখেন আমাদের, তোমরা দেখলে আমি কিভাবে পুজো করলাম। এখানে একদম এগিয়ে আসা যাক। এই রাস্তাটা হচ্ছে এক্সিট। তো তোমরা একবার এই বাবার সামনে বাবার সামনে থেকে প্রদক্ষিণ করলে আর কিন্তু তোমরা বাবার সামনে থেকে আর বেরোতে পারবে না। তো এই রাস্তাটা হচ্ছে এক্সিট। একটু এক্সিটটা দেখিয়ে দাও। রাস্তাটা এরকম আন্ডারগ্রাউন্ডের মতন রয়েছে। তো এটা হচ্ছে এক্সিট। তো আর আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বললাম কি কি বার এনাদের এখানে মানে ভালো হয়। যেটা শনি মঙ্গলবার এখানে পুজোটা ভালো হয়। 6টা 6:30 থেকে আরতি শুরু হয়। শীতকালে 6টা এবং গরমকালে 6:30। আর এখানে ভোগেরও আয়োজন রয়েছে, রামনবমী রয়েছে, সমস্ত কিছু আমি জানলাম। তোমরাও শুনলে কেন এখানে মহাবীরকে শোয়ানো রয়েছে। সব জায়গার মহাবীর আমরা মন্দিরের মহাবীর দেখি বসে আছে এবং আশীর্বাদ করছে। তো আর এখানে মহাবীরটা কেন শোয়ানো রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু জানাবো। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য এই স্থানটিতে কিন্তু জ্বালাতে হবে, মন্দিরের ভেতরে কিন্তু দেবে না। তো এখানে রয়েছে ছবি রয়েছে, শিব পার্বতীর ছবি রয়েছে এবং বজরঙ্গবলীর ছবি রয়েছে। তো তোমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করতে পারো। এইখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে দেবে না। মন্দিরে পুরোহিত কিন্তু একজন একজন করেই নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হয়। এইখানে এই একটাই খুব সুন্দর একটা ব্যবস্থা বা পুজো দেওয়ার যে সুবন্দোবস্ত রয়েছে আমার খুব ভালো লেগেছে। একজন একজন করেই কিন্তু এখানে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হয়। তাতে যতই ভিড় হোক বা যতই একটা স্পেশাল দিন হোক, একজন করেই পুজো দেওয়া হবে নাম গোত্র দিয়ে। আর এইখানটাতেই ধূপকাঠি মোমবাতি দেওয়ার ব্যবস্থা। তোমরা দেখলে এখানে আমি ধূপকাঠি মোমবাতি দিলাম। আর ধূপকাঠি মোমবাতি দেওয়ার পরে তোমরা এখানেই আরতি করে নিতে পারবে কর্পূর দিয়ে বা মোমবাতি দিয়ে। তোমরা নিয়ে আসো, এখানে কর্পূরদানি ওনারাই রেখে দেন, এটা দিয়ে তোমরা আরতি করে নিতে পারবে। আর যারা পুজো দেবে না তারা বাবাকে বাইরে থেকে দর্শন করো। এই সামনে যে দান বাক্স আছে ওখানে প্রসাদও দিচ্ছে এবং তিলকও পড়াচ্ছে। যারা পুজো দেবে তারা নিচেই তো বাবাকে পুজো দিয়ে তিলক পড়াতে পারবে। বাবাকে কিন্তু কোনো রকমভাবে স্পর্শ করা কিন্তু যাবে না। এবং 1 পাতা সিঁদুর দেবে। এইরকম এই 1 পাতা সিঁদুর তোমরা ডালার সাথেই পাবে। এই সিঁদুরটা কিন্তু বাবার চরণ থেকে দিতে দিতে আসতে হবে বাবাকে ঘিরে। এবং বাবাকে কিভাবে স্নান করানো হয় তোমরা দেখলে, শাওয়ার লাগানো আছে, শাওয়ার দিয়ে স্নান করানো হয় এবং খুব ভোরে খুব আর্লি মর্নিংয়ে কিন্তু স্নান করানো হয়। কারণ ভক্তদের ভিড় বেড়ে যায়, সেই কারণে আর্লি মর্নিংয়ে স্নান করানো হয়। আর এই বাবা কেন এখানে শুয়ে রয়েছে সেটাও তোমরা পুরোহিতের মুখ থেকেই শুনলে।
এখানে পুজো দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব শান্তি, একদম কাছে গিয়ে পুজো দেওয়া যায় কিন্তু স্পর্শ করা যাবে না। তুমি স্পর্শ না করে কিন্তু বাবার সামনে গিয়ে পুজো করতে পারবে, ফটো তুলতে পারবে, কোনো বাধা নেই। এবং মন্দির চত্বরটাও খুব সুন্দর, মন্দির চত্বরটাও খুব সুন্দর বলতে গেলে খুব সুন্দর গার্ডেন রয়েছে, সামনে পুকুর রয়েছে, খুব সুন্দর। এই মানে জায়গাটাও খুব সুন্দর, নিরিবিলি, শান্ত। এই শান্ত পরিবেশের জন্যই কিন্তু এখানে বাবা মানে মহাবীর এখানে শুয়ে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন। এটা হচ্ছে মহাবীরের এক রকমের বিশ্রামাগার তোমরা বলতে পারো। সেই কারণে এই পরিবেশটাকে কিন্তু সবসময় শান্তিতে রাখতে হবে, শান্ত রাখতে হবে, কারণ তিনি বিশ্রামে আছেন, তিনি বিশ্রাম নিচ্ছেন, এটাই হচ্ছে তার কারণ শুয়ে থাকার। এটা স্বপ্নাদেশে পাওয়া। আর পুরোহিত মশাই পুরোটাই বললেন, অতটাও বললেন না, কিন্তু মেন কথাগুলো সংক্ষেপে বলে দিলেন এবং আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম। আর তোমরা পুজো দিয়ে এখানে ধূপকাঠি দেখে, মোমবাতি দেখে এবার এগিয়ে যেতে পারো, ঘুরতে পারো। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, 51 টাকা করে কুপন। মঙ্গলবার বা শনিবার 12:30 থেকে ভোগ দেওয়া হয়, বসিয়ে খাওয়ানো হয়। যারা মনে করে যে আমি 51 টাকা দিয়ে কুপন কাটবো না, তা ভোগের শেষেও কিন্তু যত মানুষ থাকে সবাইকে কিন্তু শালপাতা বাটিতেও ভোগ দেওয়া হয়, ওই একই ভোগ দেওয়া হয়। তো তোমরা এখানে এসে পুজো দিতে পারো, মনটাও ভালো লাগবে, শান্ত লাগবে, ভালো লাগবে, শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর এবার আমরা এগিয়ে যাব এই সাইডটাতে, চলো দেখি কি আছে। ঠিক আছে, থেকে বেরিয়ে এসেছি আর এসেছি এই ঝিল পারে। ঝিল মানে হ্যাঁ, সেটা ঝিলের মতনই, কত বড়, বিশাল বড় একটা পুকুর রয়েছে এইখানটাতে। এই পারে এখানে রয়েছে ঘাট করা রয়েছে, তোমরা ঘাটের এখানে দেখবো, নামবো একটু, 2 সিঁড়ি 3 সিঁড়ি নামবো, নেমে দেখবো। দেখো পরিবেশটা খুব সুন্দর, তোমাদেরকে আগেই বলেছিলাম, একদম পুকুরের পাড়ে খুব সুন্দর পরিবেশ। আর এই সাইডে রয়েছে পুরো গার্ডেন, তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো পুরো ফুল গাছে ভরা, সূর্যমুখী ফুল এবং অনেক রকম শীতকালীন যে ফুল গাছগুলো হয় সেই ফুল গাছগুলোতে পুরো ভরা রয়েছে এই জায়গাটা। এবার চলো আমরা ঘাটে নেমে তোমাদেরকে দেখাই। এখানে 2-3 সিঁড়ি নামলে বুঝতে পারবে যে পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, এই একদম এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে ঘাট, এই ঘাট থেকে 2-3 সিঁড়ি নামলেই কিন্তু পরিবেশটা খুব সুন্দর দেখায়, একদম পুকুরের পাড়ে, শান্ত কিন্তু এই পরিবেশটা। আর চলো এবার এই সামনেটার দিকে এগিয়ে যাওয়া যাক। ওই উঁচুতে উঠবো, ওই সিঁড়িতে, ওই যে দেখতে পাচ্ছ ওই সিঁড়ির ওই ধারটাতে উঠবো, চলো দেখবো। আর যাওয়ার আগে অবশ্যই তোমাদের আবারও বাবার দর্শন কিন্তু করাবো। এই হচ্ছে সেই যজ্ঞ স্থান, এখানেই হয়তো যজ্ঞ হয়, দেখে মনে হচ্ছে হয়তো না, এখানেই যজ্ঞ করে পুজো করা হয়। এবং এখানেও ঘট রয়েছে, আর এই ঘটের মধ্যেই পুজো করা হয়েছে, সেই পুজো অবস্থাতে রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে কিছু ওড়না বাঁধা, এই ওড়নাগুলো এই গাছের সাথে পুরো বাঁধা রয়েছে। তার কারণ কিছু মানুষের মানসিক থাকে, সেই মনের যে কামনা থাকে সেই কামনা পূরণ করার জন্য কিন্তু এখানে এই ওড়নাগুলোকে বেঁধে রেখেছে। এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির। তোমরা যদি কাকিনাড়াতে নামো, নেমে তোমরা টোটোতে বলবে 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে পারো, অথবা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা ব্রিজের ওপর আসতে পারো। এসে তোমরা বলবে যে মাদ্রাল হনুমান মন্দিরে যাব। মাদ্রাল হনুমান মন্দির বললে তোমাদের একদম এই হনুমান মন্দিরের সামনেই তোমাদের নামিয়ে দেবে এবং এত সুন্দর পরিবেশটা তোমরা দেখতে পাবে। তোমরা যদি সকাল সকাল চলে আসো তাহলে ভোগ প্রসাদ অবশ্যই পাবে। আর এই রাস্তাটা, এইখানটা থেকেই কিন্তু মন্দিরে যাওয়া যায় এবং এইখান থেকে উঁকি মেরে দেখতে পাবে যে নিচেই রয়েছে বাবা শয়ন অবস্থায় রয়েছে। চলো আরেকবার তোমাদেরকে দেখাবো বাবা শয়ন অবস্থায় যে রয়েছে। চলো মা অন্নপূর্ণার মন্দিরটা দেখে নিই। জয় শ্রীরাম বলে এখানে লেখা রয়েছে, এই যে এখানটা থেকে রয়েছে, এখান থেকে উঠে যাই, আগে দেখি এখানে কি রয়েছে, এখানে কোন মন্দির রয়েছে। চলো দেখে আসি। তোমাদের দাদাভাই তো চলেই গেছে আর আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাই। এখানের পরিবেশটাও কত সুন্দর লাগছে। এই যে মহাবীরের যে শুয়ে রয়েছে, আমরা যেখানে পুজো দিতে গিয়েছিলাম এই স্থানটা এখানে, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই মা অন্নপূর্ণার মন্দির। এই মা অন্নপূর্ণার মন্দিরে যাব, গিয়ে দেখবো এখানের পরিবেশটা। দেখো কত সুন্দর পরিবেশ, কত সুন্দর, দেখো কত ভালো পরিবেশ, খুব দারুণ পরিবেশ। এটা রাধা কৃষ্ণ। এই যে রয়েছে এখানে রাধা কৃষ্ণের মূর্তি। আমি তো তোমরা জানো আমি
মানে কৃষ্ণের ভক্ত বলতে পারো। তো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, এখানে পুজো করা হয়েছে। তোমরা এখানে এসে ঘুরতে পারো, দেখতে পারো। তো এখানে কত সুন্দর ভাবে রয়েছে সাজানো এবং ভীষণ ভালো লাগছে দেখতে। রাধা কৃষ্ণের মূর্তিটা তোমরা দেখে নিতে পারো। এবং ঠিক এর অপোজিটে রয়েছে রাম সীতা লক্ষ্মণের মূর্তি। চলো তোমাদেরকে সেটাও আমি দেখাবো। রাধা কৃষ্ণের মূর্তিটা দেখে নাও, আর গৌরীটাই রয়েছে পাশে, এখানে পুজো করা হয়েছে। চলো এবার আমরা ওখানটা দেখি যে এখানে রয়েছে রাম সীতা এবং লক্ষ্মণ। তো এখানে রাম সীতা লক্ষ্মণকে পুজো করা হয়। আর ওখানে লেখা ছিল মহান্নপূর্ণা মন্দির। তো যাই হোক, আমি দেখলাম এখানে রাম সীতা লক্ষ্মণ রয়েছে, আর ওখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে। এখানেও পুজো করা হয়। এখানেও পরিবেশটা খুব সুন্দর এবং দারুণভাবে সাজানো রয়েছে ফুল দিয়ে, এবং স্থানটাও কত সুন্দর, কত ছোটোর মধ্যে ওনারা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তোমরা এখানে এসে একবার রাম সীতা লক্ষ্মণকে তোমরা প্রণাম করে যেতে পারো। এই যে দেয়ালের মধ্যে রয়েছে, এবং এই দেয়ালের মধ্যেও রয়েছে কত সুন্দরভাবে দেখো রাম সীতা লক্ষ্মণ, বাল্মীকি মুনি, এই সমস্ত কিছু রয়েছে। এবং এই টোটাল পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এইখানে রয়েছে বজরঙ্গবলীর মূর্তি একটা দেয়ালে আঁকা রয়েছে, এখানে দেখতেই পারো তোমরা। এই যে রয়েছে, আর এখানে রয়েছে রামের মূর্তি। তো আমাদের এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। ওই সামনে দেখতে পাচ্ছি আমরা, ওখানে কি রয়েছে চলো দেখব। রাম সীতা লক্ষ্মণের মন্দির, এবং এই মন্দির থেকে ঠিক সোজা আমরা ওই গেটটা থেকে ঢুকেছি, এবং এই গেটটা থেকে কিন্তু আমরা সোজা বেরিয়ে গেছি। এই যে সোজা একদম দেখো, এই সোজা তোমাদের দাদাভাই এগিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা এগিয়ে যাব। ওই গেটটা থেকে ঢুকেছি, এবং একদম সোজা বরাবরই একটা দরজা রয়েছে এক্সিট। এই যে দরজাটা, এই দরজা থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এবার আমরা সামনের দিকে এগোবো। সামনের দিকে রয়েছে একটা মন্দির, দেখাই যাচ্ছে, এখনও কাজ চলছে এখানে। তো আমরা এবার সামনের মন্দিরটার দিকে এগিয়ে যাই, দেখি যে এই মন্দিরে কি রয়েছে, কার মূর্তি রয়েছে, কার পুজো হচ্ছে। চলো আমরা এবার দেখতে যাই। এই সম্ভবত এখানেও লেখা রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। তো দেখি এখানে কি রয়েছে, ঠিক আছে? চলো তোমাদেরকেও দেখাবো। ওই যে লেখা রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। দেখো কাজ কিন্তু এখনো হচ্ছে, তোমাদেরকে বললাম কাজ চলছে। এই যে মা অন্নপূর্ণার মন্দির লেখা রয়েছে, এবং এখানের পরিবেশটা কিন্তু একদম এইরকম, একদম পুরো গার্ডেনের মতন পরিবেশ, গার্ডেনিং পরিবেশ, খুব সুন্দর, একদম সাজানো গোছানো পরিবেশ তোমরা বলতে পারো। দেখো একদম পুরো সবুজ পরিবেশ, যেটা খুবই প্রিয় এবং সবারই খুব ভালোবাসার পরিবেশ, সেটা হচ্ছে সবুজ পরিবেশ। এবং এখানে একটা পার্কের মতন রয়েছে, সেই পার্কে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলছে। এই যে তোমরা দেখো এখানে পার্ক রয়েছে, পার্কে বাচ্চারা খেলছে, এবং মানুষজন এসে বসে থাকছে, গল্প করছে, এখানে সময় কাটাচ্ছে, কারণ এই পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। আর এখানে হয় মহাপ্রসাদ অমৃত ভবন, এখানেই হয়তো মহাপ্রসাদ খাওয়ানো হয় এই স্থানটিতে। চলো একবার এই স্থানটি দেখে নিই, তারপরে আমি তোমাদের সাথে এগিয়ে যাব। এখানে লেখা রয়েছে মহাপ্রসাদ ভবন। এই যে জায়গাটা, এই স্থানটি কিন্তু মহাপ্রসাদ ভবন। স্থানটি কিন্তু মহাপ্রসাদ ভবন, এখানেই বসিয়ে কিন্তু সব ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। আর এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে, বেঞ্চ পাতা রয়েছে, এখানে বসিয়ে খাওয়ানো হয়। এবং এই দাদাভাই দেখছি এখানে রান্নাবান্নার আয়োজন করছেন। দেখো তোমরা দেখতে পাচ্ছ দাদাভাই রান্নাবান্নার আয়োজন করছেন, এখানে রান্নাবান্না করা হয়। এই ঘরটার মধ্যেই কিন্তু খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিবেশেই কিন্তু তোমরা আসলে মহাপ্রসাদটা গ্রহণ করতে পারবে। এবার যাব আমরা এই মহাপ্রসাদ যেখানে রান্না করা হয়, রন্ধনশালা, সেই রন্ধনশালার দিকে আমরা যাবো। এটাই হচ্ছে মহাপ্রসাদ, কিন্তু এখানেই রান্না করা হয়। এই যে মালসা রয়েছে, এই মালসা ভোগ করেই দেওয়া হয়, এবং বাড়িতে নিয়ে যাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে মালসা ভোগ। আর এই হচ্ছে রন্ধনশালা, এই এখানেই রান্না করা হয় বাবার মহাপ্রসাদ ভোগ। তোমাদের রন্ধনশালাটা দেখালাম, এই নিচটা থেকে যাব, এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা দিয়ে ধরে গেলে দাদাভাই বলছেন যে এখানে মহাদেবের মূর্তি রয়েছে। চলো মহাদেবের মূর্তিটা দেখে নিই। এবং এই যে আগামী দিন যে শিবরাত্রি রয়েছে, এই শিবরাত্রিতে এখানে সারাদিন ব্যাপী পুজো হবে, এবং পুজোর সারাদিন নাম কীর্তন হবে, সব কিছু হবে, ভোগ খাওয়ানো হবে। এই যে এই স্থানটি রয়েছে, আমগাছতলা বলছে এই জায়গাটিকে, যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে আম গাছতলা রয়েছে, এই আম গাছতলাতে চেয়ার টেবিল পেতে কিন্তু সমস্ত ভক্তদের খাওয়ানো হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলে এনাদের আগামী শিবরাত্রিতে। তো তোমরা চাইলে শিবরাত্রির দিন আসতে পারো বন্ধুরা। চলো এবার এগিয়ে যাওয়া যাক সেই শিব মন্দিরের দিকে, যে মন্দিরটির কথা উনি বললেন যে এই নিচ থেকে গেলেই সামনেই নন্দী রয়েছে, এবং যেখানে মহাদেব থাকবে সেখানে নন্দী তো অবশ্যই থাকবে। নন্দী ছাড়া মহাদেব থাকা সম্ভব নয়, কারণ আমরা কিন্তু সবার প্রথমে গিয়ে নন্দীর কানে কানেই আমাদেরকে বলতে হয় আমাদের মনের কি ইচ্ছে, সেটা কিন্তু মহাদেবকে সরাসরি আমরা বলতে পারি না, নন্দীর মাধ্যমেই বলতে হয়, নন্দীর কানে কানে বলতে হয়। তো নন্দী মহারাজ তো থাকবেনই, নন্দী মহারাজ ছাড়া মহাদেব কিন্তু অসম্পূর্ণ। চলো এবার দেখে নেওয়া যাক শিব মন্দিরটি, এবং এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। এই যে নন্দী মহারাজ, আমরা কিন্তু সবার প্রথমে এসে নন্দী মহারাজকে প্রণাম করি, এবং তার কানে কানেই কিন্তু আমাদের মনের ইচ্ছাটি প্রকাশ করতে হয়। সরাসরি কিন্তু আমরা মহাদেবের কাছে যেতে পারি না নন্দী মহারাজকে ছাড়া, কারণ তিনি ধ্যানে থাকেন আর নন্দী মহারাজ কিন্তু পাহারায় থাকেন। যাতে মহাদেবের ধ্যান ভঙ্গ না হয় সেই কারণে কিন্তু নন্দী মহারাজ কিন্তু সবসময় পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকেন, এবং তার কানে কানে বলে যেতে হবে তোমার কি ইচ্ছে, সেটা কিন্তু অবশ্যই মহাদেবের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু এই নন্দী মহারাজের। তো আসলে তোমরা নন্দী মহারাজকে অবশ্যই একবার প্রণাম করবে, তো তারপরে কিন্তু মহাদেবকে দর্শন করবে। নন্দী মহারাজকে প্রণাম না করে কিন্তু মহাদেবের দর্শন করলে সেই দর্শন কিন্তু একদম বৃথা হয়ে যায় বন্ধুরা। আমি নন্দী মহারাজকে প্রণাম করে এবার আমি যাব মহাদেবের দর্শন করতে, এগিয়ে যাব মহাদেবের মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর, তোমাদেরকে আগেই বলেছি এখানে টোটালি শান্ত পরিবেশ, একদম সাইলেন্স। মানে এখানে যেহেতু মহাবীর বিশ্রামে আছেন সেই কারণে এখানে টোটালি সাইলেন্স, একদম সাইলেন্স। এই যে আমাদের সেই মহাদেব, বুঝতে পারছো এখানের পরিবেশটা দেখো কত সুন্দর, সাজানো গোছানো, একদম গুছিয়ে রাখা পরিবেশ, কত দারুণ সুন্দর সাজানো, একদম কোনো হই হট্টগোল নেই, চিৎকার চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। এই যে মহাদেবের ডুমরু আর ত্রিশূল, এবং এই যে এই গেটটি দেখতে পাচ্ছ, এই রাস্তা, এটা কিন্তু এক্সিট, তবে আজকের দিনের জন্য নয়, শিবরাত্রির দিনের জন্য, যেই দিনটি আর কি সবাই জল ঢালে, শিবরাত্রির দিন সবাই জল ঢালে, এখান থেকে এন্ট্রি নিয়ে জল ঢেলে এবং এই গেটটা থেকে কিন্তু এক্সিট হয়ে যেতে হয়, কারণ এই গেটটা সেই দিনই খোলা হয়, প্রচুর ভিড় হয়, মানুষের ভক্তদের ভিড় থাকার কারণে এখান থেকে জল ঢেলে কিন্তু এই গেটটা থেকে বেরিয়ে যেতে হবে, একদম সোজা রাস্তায় গিয়ে উঠবে। আজকের দিনের জন্য নয়, আজকে আমরা মহাদেবকে এখানে দর্শন করব, দর্শন করে আবার আমরা যেই রাস্তা থেকে এসেছিলাম ঠিক সেই রাস্তা থেকে আমরা আবার চলে যেতে পারবো, গিয়ে আমরা মা অন্নপূর্ণার মূর্তিটি দেখবো। মা অন্নপূর্ণার মূর্তিটি রয়েছে ওপরে, এবার ঠিক এর ওপরেই রয়েছে মা অন্নপূর্ণার মূর্তি, এবং ওখানে কাজ চলছে তোমরা দেখলে। এবার চলো আমরা মা অন্নপূর্ণার মন্দিরটি দেখতে যাব। মহাদেবকে প্রণাম করে নিলাম, প্রণাম করে এই যে ঠিক এই ওপর থেকেও মহাদেবকে দর্শন করা যায়। এবার ওপরে চলে যাবো মা অন্নপূর্ণার মন্দির কাছে, চলো মা অন্নপূর্ণাকে দর্শন করে আসি। এবার চলো অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাব, অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিয়ে মা অন্নপূর্ণাকে দর্শন করবো। এখান থেকে কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরে আমরা কিন্তু জুতো সেই দোকানটাতে খুলেছি, যেই দোকান থেকে ডালা নিয়েছি, এবং পুরো মন্দিরটা খালি পায়ে ঘুরলাম। অনেকে দেখছি জায়গায় জায়গায় রাখার ব্যবস্থা রয়েছে, তোমাদের প্রবলেম হলো তোমরা পরে নিয়ে আবার জায়গায় জায়গায় রাখতে পারো। আমরা একবারেই খুলে নিয়েছি, খুলে নিয়ে সারা মন্দিরটা খালি পায়ে ঘুরে দেখে নিলাম, একবারে লাস্টে গিয়ে করবো। তো এখান থেকে যাবো মা অন্নপূর্ণা মন্দির, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি মা অন্নপূর্ণা মন্দিরের দিকে। তো এইখানটাতেই রয়েছে মা অন্নপূর্ণা মায়ের মূর্তি, দেখো এখানে রয়েছে মা অন্নপূর্ণা মায়ের মূর্তি। এখনও কাজ চলছে এই মন্দিরের, তোমাদেরকে দেখালাম আমি বাইরের থেকে। এই আর ভেতরটা কিন্তু এইরকম, এই যে মা অন্নপূর্ণাকে রাখা হয়েছে এখানে, এবং স্বয়ং মহাদেব কিন্তু অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছে। এইরকম একটি মূর্তি কিন্তু আমি তোমাদের আমার আরেকটা ভিডিওতেও দেখিয়েছি, আমার চ্যানেলেই রয়েছে, দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটাতে কিন্তু মা অন্নপূর্ণার এরকম রূপ আমি দেখিয়েছি, কারণ ওই মন্দিরটাই মা অন্নপূর্ণার মন্দির, আর এই মন্দিরটাও কিন্তু মা অন্নপূর্ণার মন্দির। এখানেও মহাদেব কিন্তু ভিক্ষা চাইছে মা অন্নপূর্ণার কাছে, মানে আমাদের জন্য, মানব সমাজের জন্য মহাদেব কিন্তু ভিক্ষা চাইছে। মা অন্নপূর্ণার মন্দির ভেতরটা আমি ঢুকলাম, মা অন্নপূর্ণার মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, এখনও সাজানো গোছানো চলছে, কিন্তু যতটুকু রয়েছে ততটুকুই কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, একদম দারুণ সুন্দর। সেটা হচ্ছে আমাদের এই দিঘিটা নিয়ে লেখা। আচ্ছা, এই দিঘিটা নামে হচ্ছে বঙ্কিমচন্দ্রের কালারি। আচ্ছা, আর বঙ্কিমচন্দ্র এখানে বসে তিনি লিখতেন, ধ্যান করতেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা
তো তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে একটা ঝিলের মতন লাগছে বা পুকুর লাগছে, অ্যাকচুয়ালি ওটা ঝিল বা পুকুর কিছুই নয়, কালাদিঘি, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রয়েছে, খুব পরিচিত এবং জানা একটা উপন্যাস রয়েছে, সেই উপন্যাসের সেই কালাদিঘি কিন্তু এটা। এবং এই যে বটগাছটা তোমরা দেখছো, এই যে বটগাছটা রয়েছে, এই বটগাছের নিচে বসেই নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা লিখতেন, উপন্যাস লিখতেন। তো কত সুন্দর একটা জায়গায় আমি এসেছি আজকে। সত্যি আমি না আসলে এই সমস্ত কথা আমি জানতেই পারতাম না যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি এই বটগাছটির নিচে বসে উপন্যাস লিখতেন। চলো তোমাদের বটগাছটি আরেকবার দেখা, থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই বটগাছটি। এবং এই যে এই বটগাছটির নিচে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উপন্যাস লিখতেন। আর এটা হচ্ছে সেই কালাদিঘি, যেই কালাদিঘির কথা উপন্যাসে লেখা রয়েছে, সেই কালাদিঘি। তো আমি এখানেও একটা নন্দী মহারাজের মূর্তি দেখছি। তো এই যে মন্দিরটা, এটা তো মহাবীরের মন্দির এবং ওপরে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। এবং এরকমই বড় বড় দুটো নন্দী মহারাজ কিন্তু শিব মন্দিরের দুটো পাশে কিন্তু এরকমভাবে রয়েছে, একদম এই সাইডে একটা রয়েছে, ওই সাইডে একটা রয়েছে, এবং সামনে রয়েছে শিব মহাদেবের সামনে যেতেই যে কালো নন্দী মহারাজ বসে রয়েছেন তিনি কিন্তু রয়েছেন। এবং সাদা রঙের নন্দী মহারাজ কিন্তু দু সাইডে রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এই রন্ধনশালা এবং রন্ধনশালার পাশ থেকেই কিন্তু এরকম নেমে গেলেই এইরকম আন্ডারগ্রাউন্ডের মতন ঘর রয়েছে, ছোট ছোট, তোমরা দেখতে পাচ্ছ। যারা মন্দিরের দেখাশোনা করেন তারা কিন্তু এই স্থানে থাকেন, বসবাস করেন। তোমরা এতক্ষণ মহাবীরের আরতি দর্শন করলে।
এবার চলো তোমাদের এখানে দেখাই, এখানে একটা লিস্ট রয়েছে টানানো, বিশেষ বিশেষ পুজোর দিন রয়েছে, মানে কি কি দিনে কি কি বিশেষ বিশেষ পুজো হয় সেই সমস্ত দিন রয়েছে, তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই। তাহলে তোমরা এই চার্টটাকে ফলো করে তোমরা আসতে পারবে যে কি বিশেষ বিশেষ দিনে কি কি পুজো হয় এবং সেই দিনটা কি কি বার। চলো তোমাদের দেখিয়ে দিই, চার্টটাকে তোমরা ফলো করলেই বুঝতে পারবে। দেখো এখানে রয়েছে পুরো ফেব্রুয়ারি মাস থেকে একদম এপ্রিল মাস পর্যন্ত এখানে চার্ট রয়েছে। এই চার্ট অনুযায়ী তোমরা কিন্তু ফলো করে এখানে আসতে পারবে। 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 14ই মার্চ, 5ই এপ্রিল, 6ই এপ্রিল এবং 12ই এপ্রিল। এখানে রয়েছে হনুমান জয়ন্তী থেকে রামনবমী থেকে সমস্ত অন্নপূর্ণা মায়ের পুজো থেকে সমস্ত কিছুর চার্ট রয়েছে এখানে। এবং এই সাইডে হিন্দিতেও লেখা রয়েছে, যারা বাংলাতে না বুঝতে পারবে তাদের জন্য এখানে হিন্দিতেও লেখা রয়েছে। তো তোমরা এই চার্টটাকে ফলো করে কিন্তু তোমরা চলে আসতে পারো। আমি এই মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে এমন একজনের সাথে দেখা পেয়ে গেলাম, ইনি হচ্ছেন এই মন্দিরের সেক্রেটারিও বলতে পারেন আর সেবকও বলতে পারেন। আমরা সেবকই বলবো কারণ আমরা সবাই সেবক, তাই তো? একদম মন্দিরের আমরা সবাই সেবক। তো সবাই তো আর দায়িত্ব নিতে পারে না, কোনো একজন ব্যক্তিকে আমরা দায়িত্ব দিয়ে থাকি যিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন। তো সেরকম একজনকে আমরা সবাই সব জায়গাতেই বেছে নিই। তো ওই দাদাকে এখানে সবাই বেছে নিয়েছে এই মন্দিরের সেবক প্লাস দায়িত্ববান মানুষ হিসেবে। আর আমি তার সাথে দেখা পেয়ে গেলাম, তো তার মুখ থেকে শুনে নিই এই মন্দির চত্বরের কিছু ঘটনা, কিছু ইতিহাস। দাদার বেশি সময় আমি নেব না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা শুনে নেব। চলো দাদা একটু আপনার পরিচয়টা বলবেন। আমি অরুণ সিনহা, এই মন্দিরের সেবক। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই মন্দিরটা প্রায় 100 বছরের বেশি পুরনো মন্দির। আচ্ছা, ঠিক আছে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে বাবা বজরঙ্গলী প্রায় 10 ফুট মাটির নিচে জলের তলায় শায়িত অবস্থায় রয়েছেন, বিশ্রামরত অবস্থায়। আপনি লক্ষ্য করবেন পাম্প লাগানো আছে সাইডে, নিচ দিয়ে সারাক্ষণ জল উঠছে। আপনি নিচে নামলে বুঝতে পারবেন সে সারাক্ষণ জল উঠছে। জলটা আমরা পাম্প দিয়ে তুলে দিচ্ছি। আগে এটা সিস্টেম ছিল, বাবার মাথার দিকে যে পাম্পের যে গর্তটা, যে সাম্প, ওটার পরে একটা পাথর রাখা থাকতো। পাথরটা চাপা দিয়ে দিলে জল সব বেরিয়ে যেত। আবার পাথর খুললে জল উঠে আসতো। জল উঠলে বাবাকে স্নান টান করিয়ে আবার পাথরটা চাপা দিয়ে দেওয়া হতো। কিন্তু আধুনিক যুগে এসে পুরাতন যে টেকনোলজি, যে ইঞ্জিনিয়ারিং, সেগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটি যার ছিল সেই ভদ্র মহিলা, উনি মহিষী বলতে পারেন। উনি একদিন স্বপ্নে দেখছেন যে বাবা বজরঙ্গলী রাম রাবণের যুদ্ধের পরে বিশ্রামরত অবস্থায় রয়েছে মাটির নিচে জলের তলায়, মাটির গুঁড়ে জলের তলায়। সেই হিসাবেই ইনি এটাকে বানিয়েছিলেন। আর এইটা হচ্ছে বিশ্বের, এদিকে সরেছে, আর এইটাই হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম সাহিত্য বজরঙ্গলী। আরেকটি আছে প্রয়াগে, এটি সবথেকে বড় সাহিত্য বজরঙ্গলী মন্দির। আর আমাদের এই মন্দিরে যেমন আমাদের 33 কোটি দেবতা বলি, সেরকমই আমাদের এই মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, অনেক দেবদেবীর মন্দির রয়েছে। আমার ডান হাতেই ঠিক রয়েছে, আপনাকে দেখে দেবো, ডান হাতেই গণেশ মন্দির রয়েছে মন্দিরের প্রবেশ পথে। গণেশ মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে মা কালী মন্দির, পাতাল ভৈরবী মন্দির। উত্তর দিকে রয়েছে বাবা বজরঙ্গলী মন্দির। বাবা বজরঙ্গলী মন্দির ঠিক পূর্ব দিকে রয়েছে রাম মন্দির, রাম সীতা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। আর একদম উত্তরে রয়েছে মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে যেতে হয়, গেলে শিব মন্দির। তার উপরে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে কিছু ঐতিহাসিক সাক্ষী এখানে রয়েছে, যেটা হচ্ছে আপনারা বাঁ দিকে মন্দিরের পশ্চিম দিকে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত কালা দিঘি, যেটা আপনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দিরা উপন্যাসও পাবেন এবং আরেকটা উপন্যাসও পাবেন এবং স্বপনেশ বসুর কালপুরুষ উপন্যাসও পাবেন আপনি। এটা হচ্ছে সেই বিখ্যাত কালা দিঘি। আর আমাদের ঠিক শিব মন্দিরের সামনে একটা বট গাছ আছে, ওটা আমাদের পঞ্চবটী বনের মধ্যে একটি গাছ, বট গাছ। ওই বট গাছের নিচে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 3খানা সাহিত্য উনি রচনা করে, উপন্যাস রচনা করেছিলেন। তার মধ্যে ইন্দিরাটা হচ্ছে অন্যতম। আর আমাদের এই মন্দিরে সারা বছর অনুষ্ঠান লেগে থাকে, যেটা বাঙালিদের আমাদের প্রবাদ বাক্য একটা আছে, 12 মাসে 13 পার্বণ। কিন্তু আমাদের এই মাসে এই অনুষ্ঠান, এই মন্দিরে 12 মাসে 13 পার্বণ না, 12 মাসে 21টা পার্বণ হয়। আমাদের ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে শুরু হয়। প্রথম দিন আমরা করি বিশ্ব শান্তি যজ্ঞ। এই কারণে বিশ্ব শান্তি যজ্ঞ আমরা নাম রেখেছি। যত ভক্তরা আসে সবাই নিঃশুল্ক, বিনা পয়সায় এখানে যজ্ঞে বসতে পারে এবং তাদের মনস্কামনা জানিয়ে তারা পূর্ণাহুতি এখানটাতে দেন। ঠিক আছে, সকলের সর্বসাধারণে আমরা মনস্কামনা
শান্তি মঙ্গল কামনা করে আমরা এই যজ্ঞটা আয়োজন করি, তাই আমরা এটা বিশ্ব শান্তি যজ্ঞের নাম দিই। প্রচুর ভিড় হয় এই দিন। এই 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান, 26শে জানুয়ারি অনুষ্ঠান। আমার পিছনে দেখবেন রয়েছে একটা লিস্ট, চৈত্র মাস পর্যন্ত লাগানো আছে। আবার পয়লা মাস থেকে শুরু হবে, পয়লা বৈশাখ থেকে শুরু হবে। সারা বছর আমাদের এখানে অনুষ্ঠান হয়। আমরা আমাদের এই মন্দিরটা অবস্থানটা আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিই দর্শকদের। মন্দিরটা হচ্ছে ঠিক জায়গাটার মাদ্রাল, ঠিক নৈহাটি এবং কাকিনাড়া রেলওয়ে স্টেশনের মাঝখানে। আপনি নৈহাটি কিংবা কাকিনাড়া থেকে নেব টোটো করে কিংবা অটো করে মাদ্রাল হনুমান মন্দিরে চলে আসতে পারবে। এখন আপাতত প্রতি মঙ্গলবার এবং শনিবার এখানে ভোগের আয়োজন করা হয়। ভোগ মালসা ভোগের ব্যবস্থা থাকে। কেউ যদি কোনো ভক্ত যদি বাড়িতে নিয়ে যেতে চায় মালসা ভোগ নিয়ে যেতে পারে। আবার এখানে বসে বাবার মহাপ্রসাদ গ্রহণেরও ব্যবস্থা থাকে। আর এখানে আমাদের যেটা সবথেকে বড় মানে ভালো লাগবে সেটা হচ্ছে প্রতিটা ভক্তকে নাম গোত্র দিয়ে আলাদা করে পুজো দেওয়া হয়। যতই ভিড় থাকে, যদি 2-3 ঘন্টাও যদি লাইনে দাঁড়িয়ে থাকে, তবুও ঠিক একইভাবে এখানে পুজো দেওয়া হয়। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানাবো, সমস্ত ভক্তদের কাছে অনুরোধ রাখবো, দর্শকদের কাছে আপনারা আসুন, এই চমৎকারী বাবা বজরংবলী মন্দির দর্শন করুন। আর সত্যি আমরা মন্দিরের সাথে যুক্ত বলে তাই না, সত্যি বাবা খুব চমৎকারী আর খুব তাড়াতাড়ি কথা শোনে। যেহেতু উনি বাবা ভোলানাথের একাদশ অবতার, খুব তাড়াতাড়ি কথা শোনে। এই 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের প্রতি বছরের মতো এবছর আমাদের মন্দিরে শিবরাত্রি অনুষ্ঠান আছে। শিবরাত্রি পুজো হবে, সারাদিন সারা রাত পুজো হয়। আর ওই দিন আমরা একটা ছোটোখাটো ভান্ডারার ব্যবস্থা করি। ওই 1,500-2 হাজার লোক এখানে বসে ঢালাও তাদেরকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়। আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো আপনারা আসুন, আমাদের মন্দিরে পুজোয় অংশগ্রহণ করুন, আমাদের সাথে থাকুন। ঠিক আছে? হ্যাঁ, আর দেখিয়েছি ভেতরটা এত সুন্দর জায়গা, সারাদিন আপনার সময় কেটে যায়। ভেতরে একটা পার্কের মতোও রয়েছে, যাতে বাচ্চাদের বিনোদনের জন্য সম্পূর্ণ ফ্রিতে সবকিছু, বোটিংয়েরও ব্যবস্থা আছে। জয় শ্রীরাম। অনেক ধন্যবাদ দাদা, আপনার এত মূল্যবান সময় থেকে আমার জন্য যে এতটুকু সময় বার করলেন এবং আমার বন্ধুদের জন্য এতটুকু সময় বার করলেন, তার জন্য আপনাকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার মন্দিরে আরতি দেখে এবং তোমাদের চার্ট দেখে বেরিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে একটা কালী মন্দিরও রয়েছে, আমি ঢোকার সময় সেটাকে ফলো করিনি, আমি এখানে আসার পরেই দাদাভাই থেকে জানতে পারলাম যে এখানে একটা কালী মন্দির রয়েছে। তো চলো সেই মা কালীকে তো অবশ্যই দর্শন করব। পাপ্পার একটা মূর্তি রয়েছে, ঢুকতেই গণেশের ছবি রয়েছে। তো সেই আবার তোমাদেরকে গণপতি পাপ্পাকে দেখিয়েই কিন্তু আমি এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং মহাবীরের দর্শনও তোমাদের করে দিয়েছি, আরতিটাও দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা এসে গেছি সেই মা কালীর মন্দিরে, আমি এখন উঠছি। তো মা কালীকে দর্শন করেই এবার আমার ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, তোমাদের দেখাতে দেখাতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো লাস্টে এই মা কালীকে দর্শন করে নিই, মাকে দর্শন করেই আমার ভিডিওটা আমি কিন্তু শেষ করব। তো মায়ের মন্দিরটা তোমাদের একটু দেখাই। এই যে হচ্ছে মায়ের মন্দির, মায়ের মন্দিরের ভেতরটা তোমরা দেখো কত সুন্দর, একদম মার্বেল পাথরের, অনেকটাই বসার জায়গা আছে, বেশ সুন্দর এবং শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই জায়গাটার নাম কিন্তু তোমাদেরকে আবারও বলে দিই, মাদ্রাল হনুমান মন্দির। তোমরা কাকিনাড়াতে নেমে কিন্তু এটাই বলবে যে মাদ্রাল হনুমান মন্দির যাব। তোমরা ব্রিজের ওপর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে টোটো, এবং হনুমান মন্দিরের সামনে থেকেও অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে। এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, তোমাদের যাতায়াতের কোনো প্রবলেম হবে না। এবং সেই দাদা তোমাদের সবটাই বলে দিল। চলো এবার মাকে দর্শন করে নিই, দর্শন করে ভিডিওটা এখানেই শেষ করবো। এবার আমরা মা ভৈরবীর কাছে চলে আসলাম। এই যে ইনি হচ্ছেন মা ভৈরবীর মন্দির। এই মন্দিরটা কিন্তু তোমাদের এই মহাবীরের মন্দিরে যাওয়ার পথেই সবার প্রথমে পড়বে এই মন্দিরটা, মা ভৈরবী। মা ভৈরবীকে তোমাদের দর্শন করে দিলাম। আমার ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে, যারা নতুন বন্ধুরা আছো, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা যদি আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আমি এরকম তোমাদের অনেক মন্দিরের সন্ধান আমি দিতে পারবো আমার চ্যানেলের মাধ্যমে। তো তোমরা আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, তোমাদের ছাড়া কিন্তু আমি কিছুই না। তোমরা আমার সাথে থাকলে আমি আরও উৎসাহ পাবো, আরও অনেক ভিডিও আমি তোমাদের দিতে পারবো। আর আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে। যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।